যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহরে অভিবাসন তদন্তে তীব্র উত্তেজনার মধ্যে সামরিক অভিযানের কথা ভাবছে মার্কিন সরকার। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে রয়েছে ঐতিহাসিক ও সাংবিধানিক ক্ষমতা, যাতে তিনি ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করে সামরিক টহল পাঠাতে পারেন। এর মাধ্যমে যেখানে বিক্ষোভ চলছে এবং ইমিগ্রেশন এজেন্টদের অভিযানের প্রতিবাদ করা হচ্ছে, সেসব স্থানে এই অভিযান পরিচালিত হবে। ইনসারেকশন অ্যাক্ট হল একটি পুরনো ফেডারেল আইন, যা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এতে প্রেসিডেন্টকে আমেরিকার অভ্যন্তরীণ সমস্যায় সামরিক বাহিনী মোতায়েন করার সুযোগ দেওয়া হয়েছে। ক্রিস্টি নোম সাংবাদিকদের আরও বলেছেন, আমরা ইনসারেকশন অ্যাক্ট সম্পর্কে আলোচনা করেছি। প্রেসিডেন্টের হাতে এই ক্ষমতা রয়েছে। তিনি বলেন, ট্রাম্প সব ধরনের তথ্য ও গোয়েন্দা প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নেন এবং যেখানে প্রয়োজন সেখানেই তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন একটি সময় এসেছে যখন গত সপ্তাহে মিনিয়াপোলিসে এক ইমিগ্রেশন এজেন্টের গুলিতে রেনে গুড নামে এক নারী নিহত হওয়ার পরদিনই আরেক ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই শহর জুড়ে শুরু হয় বিক্ষোভ এবং উত্তেজনা। শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভগুলোতে মানুষ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট আইসি এজেন্টদের সহিংস আচরণ এবং সরকারের নীতির প্রতিবাদ জানাচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, তারা তাদের নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশের জন্য দাঁড়াচ্ছেন। কিছু রাজ্য সরকারের প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের অবস্থানের বিরোধিতা করছে। সাবেক ন্যাশনাল গার্ড ও অন্যান্য সামরিক বাহিনীর অভিজ্ঞতার মতে, ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ একটি বিরল রাজনৈতিক পদক্ষেপ, যা সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে সে বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনও পরিষ্কার করে বলেনি যে তারা সত্যিই এই আইনটি প্রয়োগ করবে কিনা। শুধু ক্রিস্টি নোম বলেছেন, রুশির শেষ সিদ্ধান্ত ট্রাম্পই নেবেন। এমন পরিস্থিতি রাজনৈতিক ও আইনি বিতর্কের এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকে মনে করছেন, অভ্যন্তরীণ বিক্ষোভের মোকাবিলায় সামরিক ব্যবহারের কথা উচ্চারণ করা স্বভাবতই বিতর্কিত এবং এর ফলে নাগরিক অধিকার ও সাংবিধানিক সীমারেখা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে 1992 সালে লস অ্যাঞ্জেলেসে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল ইনসারেকশন অ্যাক্টের আওতায়। তবে সে সময় স্থানীয় কর্মকর্তারা সেখানে সহযোগিতা করেছিলেন। বর্তমানে মিনিয়াপোলিস সহ মিনেসোটা রাজ্যের গভর্নর ও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার বিরোধিতা করছে। তারা মনে করেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভের আওতায় থাকা মানুষদের উপর সামরিক বাহিনী পাঠানো অনুচিত। এ ধরনের উত্তেজনা এমন এক সময় বাড়ছে যখন দেশের অভ্যন্তরীণ ইমিগ্রেশন নীতি ও নাগরিক অধিকার নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক।